একটা শূন্যতার কথা শোনা যায় এক্ষেত্রে, সেটা হচ্ছে আলেম তৈরির ক্ষেত্রে। যে আলেম তৈরির ক্ষেত্রে শিবির হয়তো যথাযোগ্য ভূমিকা নিতে পারছে না। আপনি কোন দৃষ্টিতে দেখবেন যে আপনারা ব্যর্থ হচ্ছেন আলেম তৈরির ক্ষেত্রে? আমি সিরিয়াসলি জানতে চাইলাম। দেখুন, মূলত আলেম বিষয়টা তো অনেক ভাস্ট একটা বিষয়। তো বাংলাদেশে যে আলেম বলতে যেটাকে আমরা ইন্ডিকেট করি, আমি একটু বাংলাদেশের পার্সপেক্টিভে জিজ্ঞেস করেছি। সেটা হচ্ছে যিনি আমাদের ইসলামিক রুলস এন্ড রেগুলেশন, মাসলা মাসাইলগত এবং তাফসীরগত বিষয়ে ফিকাহ যিনি এক্সপার্ট হবেন। আরো স্পেসিফিক বললে যিনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছেন এবং এই মুহূর্তে দাড়ি টুপি বিলং করেন, এই জায়গাটাতে আমার মনে হচ্ছে যে শিবির হয়তো কিছুটা আরো জোর দিতে পারে। আপনাকে তথ্য দিই যে আমাদের ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রে তো আমরা প্রায় 32 জন ভাই আছি এখন। তো 32 জনের মধ্যে আমরা 6 থেকে 7 জন ভাই কখনো মাদ্রাসায় যাইনি। বাকি প্রায় বলতে পারেন আপনি 25 থেকে 20 জন ভাই মাদ্রাসায় পড়াশোনা করেছে স্টিল এখন। এবং বর্তমান ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি সেক্রেটারি জেনারেল যিনি আছেন, ওনারা মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন, আলিম দাখিল দিয়েছেন, অনেকেও আছে ভাইরা ফাজিল কামিলও দিয়েছেন, মাস্টার্সের পাশাপাশি সম্পূর্ণ করেছেন। তো যার ফলে পলিটিক্যাল অঙ্গনে একটা ইনভলভমেন্ট থাকার ফলে স্পেসিফিক লম্বা সময় ধরে কোরআন নিয়ে তাফসীর নিয়ে গবেষণা করার যে জায়গাটা, এটা একটু কঠিন হয়ে যাচ্ছে বলে আলেম তৈরি হচ্ছে না। কিন্তু আপনি দেখবেন আমাদের বর্তমানে সেক্রেটারি বডি আমাদের 32 জন, এখানে আমাদের কিন্তু 3 জন কোরআন হাফিজ রয়েছে। এবং প্রফেশনাল যদি জায়গা চিন্তা করেন তাহলে সেক্ষেত্রে দেখবেন আমাদের এখন 3 জন ডাক্তার রয়েছেন আমাদের কেন্দ্রীয় বডি। কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক তিনি ডাক্তার, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক তিনি ডাক্তার, ছাত্র কল্যাণ সম্পাদক তিনি একজন ডাক্তার, একজন ঢাকা মেডিকেল, একজন সরওয়ার্দী সলিমুল্লাহ থেকে পড়াশোনা করেছেন তিনি মেডিকেল থেকে। এরপর আপনি দেখেন আমাদের 3 জন সম্পাদক রয়েছে যারা মূলত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি রুয়েট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা পড়াশোনা করেছে, এরকম আছেন আমাদের। তো এখানে কম্বাইন্ড রয়েছে একটা ফুল প্যাকেজ রয়েছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার রয়েছে, হাফেজ রয়েছে কোরআনের, যারা কখনো মাদ্রাসায় যায় নাই এই সংখ্যাটাও রয়েছে এখানে। তো সারা দেশ থেকে গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ভাইদেরকে বাছাই করে পিক আপ করে এনে কেন্দ্র সংগঠন এখানে এনে একটা ভালো নেতৃত্বের মাধ্যমে কেন্দ্র সংগঠন গোছানোর চেষ্টা করেছে। এখানে কম্বাইন হয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে আলেম তৈরিকে উৎসাহ দেওয়ার জন্য। অনেক প্রতিষ্ঠান রয়েছে, আমাদের ভাইরা কমিতে পড়াশোনা করছেন, অনেকে আছেন, আমরা কমি অঙ্গনে দাওয়াতি কাজ করার চেষ্টা করছি। সব জায়গায় থেকে আমরা উৎসাহ প্রদান করছি ভালো আলেম হওয়ার জন্য। বিশেষ করে অনেকগুলো মাদ্রাসা রয়েছে, আলিয়া মাদ্রাসা থেকে মিল্লাত থেকে শুরু করে অনেক মাদ্রাসা রয়েছে যেখানে আমাদের ভাইরা পড়াশোনা করেন। আমরা চেষ্টা করে থাকি মাদ্রাসা বিভাগের মাধ্যমে আলেম তৈরি করার জন্য। আমাদের প্রজেক্ট রয়েছে, আলেম তৈরি প্রজেক্ট রয়েছে। আমরা অলরেডি এবছরে আমরা আলেম তৈরি প্রশিক্ষণ দিয়েছি একাধিকবার। কেন্দ্রের উদ্যোগে আমরা মাদ্রাসা বিভাগের উদ্যোগে করেছি। আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। একটা আউটপুটও আমাদের আছে। প্রত্যেক বছর একটা সংখ্যা আলেমকে আমরা সার্টিফাই করতে পারি, কিন্তু দেখা যাচ্ছে যে এই সংখ্যাটা আলটিমেটলি বলার মতো বা বিশাল পরিসরে না আমাদের সংখ্যা। তবে আমাদের আলেম তৈরির জন্য প্রয়োজনীয় কার্যক্রম আমাদের অব্যাহত রয়েছে এবং নিয়মিত আমরা আলেম তৈরি প্রশিক্ষণ করে থাকি। আমরা কেন্দ্রের উদ্যোগে ইসলামী ছাত্র চেষ্টা করে সব অঙ্গনেই লোক তৈরি করার জন্য। আলেম একটা গুরুত্বপূর্ণ অঙ্গন আমাদের জন্য আর কি।